আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি আর কি, সেটা হচ্ছে যে ভিডিও এডিটিংটা কিন্তু অনেকেই চাইলে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবেও নেওয়া যায়। কারণ হচ্ছে একটা জিনিস দেখেন যে আমরা দেখছি যে এআই দিয়ে এখন অনেক কিছুই করা যাচ্ছে। হুম। কিন্তু একটা ভিডিও এডিট করতে গেলে কিন্তু এআই যতই আসুক, ভিডিও কিন্তু আপনাকে ম্যানুয়ালি এডিট করা লাগবে। হ্যাঁ, ধরেন কথার কথা যে আপনি হলো বা আমি এখানে বসে আছি, একটা ভিডিও করলেন আপনি। এখন এটাকে আমি এআই কে দিয়ে দিয়েছে, আমি বুঝাইতে পারবো এটা বাদ যাবে, এখানে বাদ যাবে, এখানে অ্যাড হবে, অনেক কমপ্লেক্স। হ্যাঁ, তো কিন্তু আপনি হচ্ছে ভিডিও এডিটিং কিন্তু ম্যানুয়ালি থাকবে। এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত এখন সবচেয়ে সবাই ভিডিও দেখি বেশি, এবং এটা আরো বেশি হবে। সো একটা ভালো মানে একটা কিন্তু দেখেন কন্টেন্ট যতই ভালো হোক, ভিডিওটা হচ্ছে তার প্রেজেন্টেশন। তো আপনি যদি প্রেজেন্টেশনটা সুন্দর না করতে পারেন, তাহলে কিন্তু ভিডিও সুন্দর হবে না। সো ভিডিও সুন্দর করার জন্য এই ভিডিও এডিটিং কিন্তু একটা অনেক ভালো একটা স্কিল। এমনকি আপনার লোকাল মার্কেটে বা ধরেন আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের সাথেও কিন্তু এরকম ভিডিও নিয়ে কাজ করা যায়, অনেকগুলো অপরচুনিটি আছে ভিডিও এডিটিং। হ্যাঁ, তো এটা একটা ভালো অপরচুনিটি। যারা ভিডিও এডিটিং ভালো লাগে, হ্যাঁ ঠিক আছে, তারা এটাকে নিতে পারেন এজ এ প্রফেশন হিসাবে। ওকে, তো চলেন আজকে হচ্ছে আমরা গতদিন একটা জিনিস দেখছিলাম যে আমরা যখন কোন একটা ভিডিও দেখি, এই ভিডিওর যে বিভিন্ন প্রপার্টি আছে সেইগুলো দেখছিলাম। বাদ ছিল আমাদের মাস্কটা। আজকে আমরা মাস্ক দেখবো, তার আগে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো আজকে। সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমরা ধরেন একটা সাউন্ড অ্যাড করি আর কি। দুইটা কি সাউন্ড, অত যাই হোক যে কোনো একটা ধরেন আমরা এখানে সাউন্ড একটা এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ সেরকম আপনি একটা মিলাদ দেন তাহলে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপু সলিউশন করে দিচ্ছি আপনি একটু একটু। আচ্ছা, এখন চলেন আমরা হচ্ছে এটা যখন সাউন্ড নেই তখন আহ, এখানে আমরা ক্লিক করে দেখেন, আমরা যখন হচ্ছে এখানে ক্লিক করব তখনই আমাদের কি শুধু শুধু ভয়েসটাতে ক্লিক করলে কিন্তু ভয়েসের অপশনটা চলে আসছে। আর আমাদের যদি ভিডিওতে ভয়েস থাকতো, ধরেন আমি হচ্ছে এটা রিমুভ করলাম বা এটা হচ্ছে রিমুভ করলাম করে আমি যদি হচ্ছে মিডিয়াতে গিয়ে শুধু ভিডিওতে যাই, তখন আমি যদি ভিডিও ক্লিপটাতে যাই তখন কি ভিডিও আছে আবার অডিও আছে। এখানে কয়েকটা অপশন আছে যে আমরা বেসিক কিছু জানি, যে যেমন বেসিকের মধ্যে কি ভলিউম, আপনি ভলিউম কমাতে বাড়াতে পারেন। আরেকটা আছে হচ্ছে ফেড ইন আর ফেড আউট, এই জিনিসটা কি বোঝা যাবে। তাইলে একটা কাজ করি, এই ক্লিপে একটা সাউন্ড আছে, এই সাউন্ডটাকে আমি এখান থেকে ক্লিক করে মিউট করে দিলাম, তাহলে দেখেন এখন আর এই ক্লিপে কোনো সাউন্ড নাই। এখন আমরা কি করলাম, এখান থেকে ধরেন অডিও থেকে যে কোনো একটা সাউন্ড এখানে নিয়ে আসলাম, এবং এটা হচ্ছে আমার ভিডিও লেন্থ যতখানি ততখানিতে আমরা এটা কেটে দিলাম। ওকে, এখন যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তো আমরা যখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেই দেখেন, যদি এরকম হতো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আস্তে আস্তে হয়ে ধীরে ধীরে বাড়তে থাকতো, তো এটার জন্য আমরা ইউজ করতে পারি ফেড ইন। আমি যখন ফেড ইনটা বাড়াবো তখন আপনারা একটু নিচের দিকে খেয়াল করেন, দেখেন আমি যখন ফেড ইন করবো এই যে এখানে একটা কার্ভ হয়ে গেল না, কার্ভ হয়ে গেল, তার মানে কি আপনার সাউন্ডটা ধীরে 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 বাড়বে, তারপরে চলবে। আমি যদি এখন দিই তাহলে ওই যে ধীরে ধীরে বাড়ার পরে তারপরে চলবে থাকবে। আর আরেকটা আছে হচ্ছে ফেড আউট। ফেড আউট বলতে আপনার যখন আবার সাউন্ডটা শেষ হয় তখন আপনি চাইলে এরকম একটা ফেড ইফেক্ট দেয়, অর্থাৎ হুট করে যদি একটা লাউড মানে অনেক বড় সাউন্ড যদি ধুম করে স্টপ হয়ে যায়, শুনতে ভালো লাগবে না, তাহলে আপনি কি করতে পারেন, শেষের পার্টটুকু এরকম আস্তে আস্তে লাউডনেসটা কমাই দিতে পারেন। এটার কাজ হচ্ছে ফেড আউট। আচ্ছা, এরপরে একটা আছে হচ্ছে নরমালাইজ লাউডনেস। এটা খুবই কাজে দেয়। এটা কখন কাজে লাগে, ধরেন আমরা যেমন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তো ক্লাসের শুরুতে কিন্তু মানে ভয়েস একটু রেজ থাকে, তারপরে কি হয় ধীরে ধীরে মানুষের এনার্জি কমে গেলে কি হয় ভয়েসটা লো হয়ে যায়। আবার ধরেন কখনো কখনো কি হচ্ছে ভয়েস লাউড হয়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। তাহলে এই যে ভয়েসের আপ ডাউন হয়, এটা আমরা কমাইতে পারি হচ্ছে নরমালাইজ লাউডনেস দিয়ে। যেমন ধরেন আমি যদি
দেখাই আপনাকে। এখান থেকে আমরা ইম্পোর্টে গিয়ে আমাদের ধরেন যে কোন একটা ক্লাসের একটা ভিডিও এখানে নিয়ে আসলাম, ক্লাসের একটা ভিডিও এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা একটা কাজ করি, এই যে অডিও ওয়্যারফ্রেমকে একটু বড় করে দিই। এই যে দেখেন, বা এত বড় দেখলে যেটা দেখা যাবে, আমরা একটু জুম কমিয়ে দিই বা একটু বাড়িয়ে দিই। এখন এই যে এইটা যদি দেখেন আপনি, এখানে হালকা দেখা যাচ্ছে যে, বা আমি 100% না দিই, 60 দিই, 60 তার চোখে পড়বে না, 100। এই যে দেখেন এখানে কিন্তু কমে গেছে, আবার দেখবেন মাঝে মাঝে কোথায় কি অনেক বেড়ে গেছে। তাহলে এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এখানে ক্লিক করে আপনি অডিওতে গিয়ে নরমালাইজ লাউডনেস করে দিতে পারেন। তাহলে এই যে অ্যানালাইসিস করে আপনারা দেখেন এটা হচ্ছে, এই যে এখন কি করে দেবেন, সবার মানে একটা লেভেল আপ পর্যন্ত করে দেবেন, লাউড সব জায়গায় সমানভাবে শুনতে পারবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এনহ্যান্স ভয়েস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন ধরেন এই যে আমাদের ভিডিও হয়, যখন আপনারা এই ক্লাসগুলো বাসায় নিয়ে আবার দেখেন, হ্যাঁ, তখন আবার এর ভিতরে যে ফ্যানের শব্দ, আপনার কথা বলছেন, টুকটাক শব্দ, বাইরে দিয়ে কোনো একটা রিক্সা ভ্যান যাচ্ছে, এগুলোর শব্দ শোনা যায় না। তাহলে এই শব্দগুলো অর্থাৎ আপনার ভয়েসটাকে একদম ক্লিয়ার করে আশেপাশের সমস্ত সাউন্ডগুলো, নয়েজ টয়েজ রিমুভ। যদি এখানে একটা অপশন আছে নয়েজ রিডিউস নয়েজ, রিডিউস নয়েজ দিলে কি হবে, আপনার ভিডিওতে যত এক্সট্রা সাউন্ড আছে সবগুলোই চলে যাবে। আর এনহ্যান্স ভয়েস যদি দেন তাহলে কি হবে, এআই দিয়ে আপনার ভয়েসটা আরো এনহ্যান্স করে ফেলবে, সুন্দর করে ফেলবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এনহ্যান্স ভয়েসে যখন আপনি ক্লিক করবেন, আমার এটা প্রিমিয়াম, তারপরেও প্রিমিয়ামে আপনি সর্বোচ্চ করতে পারবেন কত, 15 মিনিট, 15 মিনিট। তাহলে এখন উপায়, এখন সিস্টেমটা হচ্ছে আপনার কি করবেন, ভিডিওটাকে কাটবেন, এটা ছোট 15 মিনিট 15 মিনিট করে সেগমেন্ট করে নেবেন। তাহলে ধরেন কথার কথা অল্প একটু করে কেটে নিলাম, এতটুকু কেটে দিন। এখানে কিন্তু টাইমিং দেওয়া আছে এবং পরের দিকে টাইমিং দেওয়া আছে, তাহলে আপনি এখানে কাটলেন। আমি যদি প্রথম অংশটুকু ধরি, ধরে যদি এনহ্যান্স ভয়েস দেয়, যে দেখেন এখন কি হচ্ছে, ভয়েস এনহ্যান্স হচ্ছে। তাহলে যদি অনেক বড় ক্লিপ থাকে তাহলে আপনি চাইলে কি করে দিবেন। আচ্ছা, এখন অবশ্যই এনহ্যান্স করার পরে আপনি আবার সাউন্ড শুনে দেখবেন যে এটা আপনার কাছে ঠিকঠাক মনে হচ্ছে কিনা। অনেক সময় কি হয়, ভয়েস চেঞ্জ হয়ে যায়, এনহ্যান্স করার পরে ভয়েস চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কিছু কাজ করি, আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আপনার কথার কথা যে এইটা দিয়ে খুব একটা সাউন্ড আপনার ভালো আসতেছে না, তখন আমরা একটা কাজ করি, এটাকে ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখান থেকে দেখবেন যে অপশন আছে, যে এই যে অডিওকে এক্সট্রাক্ট অডিও, এক্সট্রাক্ট অডিও করলে কি হচ্ছে দেখেন, এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। এখন আমি কিন্তু চাইলে শুধু এই অডিওটাকে এক্সপোর্ট দিতে পারি বা ডাউনলোড করতে পারি। এখানে ই করে রেঞ্জ দিয়ে সিলেক্টেড বাই ক্লিক, ওকে, এতটুকু করে আমি যদি হচ্ছে এক্সপোর্টে যাই, এখন কি আমার ভিডিও এক্সপোর্টের দরকার আছে না, অনলি আমি কি করব, অডিওটা এক্সপোর্ট দিব, ডাব্লিউএভি ফরম্যাটেই থাক, এটা আমি এক্সপোর্ট দিলাম। সেটা অনেক বড় ক্লিপ তো, আচ্ছা দেখি, ওকে, অডিওটা এক্সপোর্ট দিয়ে কি করব, আমরা অন্য আরেকটা সফটওয়্যার থেকে এই অডিওটাকে আমরা মানে যদি কোনো নয়েজ পেয়ে থাকে আরো এনহ্যান্স করে নিয়ে আসবো। যদি আপনার ক্যাপকাট থেকে ভালো হয় তাহলে ঠিক আছে, যদি ক্যাপকাট থেকে না ভালো হয় তাহলে আমরা চাইলে অন্য কোনো টুলস ইউজ করতে পারি। ওকে, এটা হয়ে যাক, আমরা ততক্ষণে আমরা টুলসটা একটু দেখে আসি। আমরা এই যে অ্যাডোবি আছে, অ্যাডোবি নয়েজ রিডাকশন ক্লিক করলে আপনি এখানে অ্যাডোবি পডকাস্ট একটা অপশন পাবেন। ওকে, এখান থেকে যে এনহ্যান্স স্পিচ, এটা আপনি অন করবেন। অন করার পর আপনার যে ফাইল আছে, ফাইলটা হচ্ছে চুজ ফাইল, আমাদের যে অডিও আছে, অডিওটা দেখি কি অবস্থা হয়েছে, ওপেন করবেন, অডিওটা কপি করলাম, কপি করে আমরা এখানে চুজ ফাইল পেস্ট করে দিয়ে ওপেন দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা পেইড না কিছু, এখন হচ্ছে না, এটা হলো আমার কি লগইন করা নেই আছে, তো আপডেটে আচ্ছা, আমার হলো হচ্ছে দা ফাইল ইজ ওভার 30 মিনিটস লং, মানে মূলত হচ্ছে কি আছে, বেশি লং আছে, তাহলে আমাকে কি করতে হবে, দুইবারে দিতে হবে।
মানে একবারে 30 মিনিটের বেশি দেওয়া যায় না। তাহলে এখান থেকে দিলে কি করবে, ধরেন আমরা যদি আগের ক্লিপটা দেখি, সেটা হচ্ছে আমরা এই পার্টটুকু আছে, এই পার্টটুকু সে দেখো এখান থেকে কি করবে, অডিওটাকে দিলে এটা কি করবে, এনহ্যান্স করে ছোট করে দিবে, মানে লাউডনেস বা নয়েজ টয়েস সব বাদ দিয়ে দিবে। তখন আবার নতুন করে ডাউনলোড করে কি করবেন, আবার এই যে এখানে আপলোড করবেন, আর এই অডিওটাকে কি করবেন, ডিলিট করে দিবেন, তাইলে দেখবেন স্মুথ। আমি দুইটা ইউজ করি, একটা হচ্ছে অ্যাডোবি পডকাস্ট, আর একটা হচ্ছে এটা AUDO অডো AI। এরা হচ্ছে প্রতি মাসে আপনাকে 20 মিনিট করে করতে বলবে আর কি। কারো যদি আপনাদের একাধিক থাকে, কি বলে যে হচ্ছে জিমেইল থাকে, তাহলে প্রত্যেকটা দিন যে একটা করে অ্যাকাউন্ট খুলে ধরেন যে 20 মিনিট 20 মিনিট করে আপনি এখান থেকে এই যে 20 মিনিট প্রতি মাসে আপনি পাবেন। এটা খুব ভালো কাজ করে অডো AI। তো এটাতে আপনি চাইলে নিউ পান, এরপর আপনার অডিওটাকে এখান থেকে আপলোড করে দিলেন। এটা মনে হয় 30 মিনিটের বেশি এটা নেবেন না আর কি। এটা খুব ভালো আউটপুট দেয়। সেটা তাহলে অডিওটাকে ক্লিন করার জন্য আপনারা এই কাজগুলো করতে পারেন। আমরা এটা আরেকবার একটু নিয়ে আসি, আমরা একটু অডিওতে যাই। এনহ্যান্স ভয়েস গেল, রিডিউস নয়েজ গেল, এরপরে আসে হচ্ছে আইসোলেট ভয়েস ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটা খুব কাজে লাগে, বিশেষ করে যারা মিউজিক নিয়ে কাজ করে তাদের জন্য এটা। ধরেন যখন একটা মিউজিক রেকর্ড হয়, এর মধ্যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে না, গিটার থাকে, ড্রামস থাকে, আর অনেক অনেক জিনিসপত্র থাকে, আবার ভোকালও থাকে। তাহলে আপনি ধরেন আমি শুধুমাত্র একটা অডিওটাকে এখানে নিয়ে আসলাম, এখানে আমার একটা অডিও ক্লিপ আছে। অডিও ক্লিপ থেকে যদি আমি আইসোলেশন ভয়েস ইনস্ট্রুমেন্ট দেই, তাহলে দেখেন এখান থেকে আমি কি ভোকাল, শুধুমাত্র ভয়েসটা ইনস্ট্রুমেন্ট অথবা ড্রামস, গিটার, বেস, তারপরে দেখুন একটা যন্ত্রাংশের নাম অথবা আদার্স। কারণ এখানে আমি যদি অডিওটা প্লে করি, এটা আপনি আলাদা করা যাবে। হ্যাঁ, ধরুন আমি কথার কথা এখান থেকে আছে একটু জুম করি, তো এখানে অনেক প্লাগইন আছে, এই জন্য ঝামেলা করছে। ধরুন আমি এখানে একটা অডিও নিলাম, এখন যদি আমি অডিওটা শুনি আর কি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আমি অডিওটাতে এখান থেকে ই করে আমি একটা কাজ করলাম যে ড্রামসটা আলাদা করব, সেপারেট দিলাম। তাহলে কি হবে, এই অডিওর মধ্যে যেখানে যেখানে ড্রামস বাজাইছে, ড্রামসের সাউন্ডগুলো আইসোলেট হয়ে আলাদা হয়ে যাবে। আপনি চাইলে কোনো কথা ভোকাল আলাদা করে ফেলতে পারেন। ওকে, এখন যদি আমি এই নিচের ক্লিপটা অফ করে উপরের ক্লিপটা শুনি, না উপরের ক্লিপটাতে মনে হয় ইয়ে আছে, এটা করি। যেখানে যেখানে শুধুমাত্র ড্রামসের সাউন্ড আছে ওইটাই কিন্তু আছে, আর বাকিগুলো কিন্তু সেপারেট হয়ে গেছে। তাহলে এভাবে আমরা চাইলে ধরেন যে এরকম ই থেকে অডিও থেকে বিভিন্ন কিছু আমরা সেপারেট করতে পারি আর কি। আর হচ্ছে ফিল কন্ট্রোল। ফিল কন্ট্রোল হচ্ছে, আচ্ছা ফিল কন্ট্রোলটা খুব ভালো একটা জিনিস। ফিল কন্ট্রোল হচ্ছে এখানে বলছে আপনারা যারা হেডফোনে মিউজিক শুনেন বা দেখবেন মাঝে মাঝে মনে হচ্ছে যে এক কান থেকে এদিক দিয়ে আবার এদিকে শিফট হয়ে যাচ্ছে, এরকম হয় না? ওকে, তো এটাকে বলা হচ্ছে ফিল কন্ট্রোল। তাহলে আপনি এটা ফিল কন্ট্রোল যদি ফিল রাইট উইথ লেফট দেন, তাহলে কি হবে, ডান কান থেকে মনে হবে সুইচ করে বাম কানে চলে যাচ্ছে, আবার ভাইস ভার্সা লেফট থেকে রাইটেও করতে পারবেন। এটার সেটাও সুন্দর একটা ফিচার। এই কয়েকটা ছিল হচ্ছে আমাদের অডিওর বেসিকের মধ্যে। এরপরে আছে হচ্ছে ভয়েস চেঞ্জার, খুব মজার একটা ইন্টারেস্টিং। যারা ধরেন একটা ক্যারেক্টারের মধ্যে একাধিক রোল প্লে করে অনেকে ভিডিও বানায় না, হ্যাঁ, যে ধরেন একজনই অনেকগুলো ক্যারেক্টার প্লে করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জের প্রয়োজন হয়। তাহলে আমরা যদি এখান থেকে অডিওতে গিয়ে ভয়েস চেঞ্জার দেই, এটা হচ্ছে অরিজিনাল ভয়েস। আপনি যদি হুইপস দাঁড়ান, এটা আপনি দিয়ে দিয়ে বাসায় দেখবেন, যে দেখবেন ভয়েস চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখানে আবার অনেকগুলো অপশন আছে, যে ভয়েস ফিল্টার, ভয়েস ক্যারেক্টার আছে, এখানে বিভিন্ন মানুষের নাম দেওয়া আছে। আপনি যদি তাদের ভয়েসে কথা বলতে চান, তাহলে এটাকে দিলে কি হয়ে যাবে, ভয়েস হচ্ছে তাদের টোনে হয়ে যাবে। তারপরে এখান থেকে আছে স্পিচ টু
সং, ধরেন এখানে একজন কথা বলতেছে, আপনি যদি এটাকে হিপ হপে দেন তাহলে কথাটাই কি হয়ে যাবে, মিউজিক হয়ে যাবে। হ্যাঁ? এগুলো দিয়ে দেখবেন, বাসায় গিয়ে এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন যে কোনটা দিলে কেমন আসে আর কি। ওকে, দ্যাটস ইট। তাহলে এইগুলো অপশনই মূলত ছিল আমাদের এই ভয়েস চেঞ্জিং এর মধ্যে আর কি। আচ্ছা, এরপরে আমরা আবার একটু ইতে চলে যাব, ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে গিয়ে আমরা এবার আজকে দেখব হচ্ছে মাস্কিং। খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। মাস্কিং এর মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, অনেক মানে অনেক, প্রচুর অ্যাপ্লিকেশন আছে, প্রচুর কিছু কাজ করা যাবে মাস্কিং এর মাধ্যমে। ওকে, তো মাস্কিং জিনিসটা কি? মাস্কিং হচ্ছে, ধরেন এখানে আমাদের একটা ভিডিও আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ডে আরেকটা এখানে উপরে নিলাম, উপরে দিলে তাহলে এখানে কি দুইটা ভিডিও হচ্ছে। তাহলে আমি চাইলে এই দুইটা ভিডিওকে নানান ভাবে এটাকে অ্যাপ্লাই মানে ই করে কাস্টমাইজ করতে পারি। এর জন্য মূলত মাস্কিং লাগে। তো কিভাবে মাস্কিং, ধরেন আমি যেই ক্লিপটাতে আপনি মাস্কিং অ্যাপ্লাই করবেন সেই ক্লিপটাকে সিলেক্ট করবেন, তারপরে আছে অ্যাড মাস্ক। তো মাস্কিং এর মধ্যে কয়েক ধরনের মাস্ক আছে, একটাকে বলে স্প্লিট, তারপর হচ্ছে ফিল্ম স্ট্রিপ, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, স্টার, হার্ট, টেক্সট, ব্রাশ, পেন, কয়েকটা আছে। তো একটা একটা করে আমরা দিই। তো প্রথমটা দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে কি? দুই ভাগ হয়ে যাওয়া। তবে দেখেন আমার এখন ভিডিও ক্লিপটা দুই ভাগ হয়ে গেছে না, নিচের একটাতে ক্লিপ আছে আর উপরে আরেকটা ভিডিও, মানে যে দুই লেয়ারের দুইটাই চলতেছে। এখন এইখানে অনেক ধরনের কাজ করা যাবে। আমি উপরেরটাতে ক্লিক করলে এইখানে একটা দেখবেন এই যে ইয়ে আসছে। এখন আমি যদি এটাকে ঘুরাই দেখেন, আমি চাইলে এভাবে নানান অ্যাঙ্গেল করে এটাকে ছোট বড় করে সামনে পিছনে নিতে পারবো। কারণ আমি এটা করলাম, তারপরে এটাকে ধরে আমি এদিকে নিয়ে গেলাম। ওকে, তাহলে দেখেন আমি কি এভাবে কি দুইটা ক্লিপকে প্লে করতে পারতেছি। আবার আপনি চাইলে এদিকে এদিকে নিয়ে যতটুকু মানে যতটুকু লাগে সবগুলোকে নিয়ে আবার। আর এইখানে একটা অপশন আছে, এইটা হলো যদি আপনি এদিকে টানেন, তার মানে যে ব্লার ইফেক্ট হবে, মানে দুইটা লেয়ার একসাথে মার্জ হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এটা। আপনি যত দূরে নেবেন দেখেন দুইটা লেয়ার ততটা মার্জ হবে। আমি যদি দেই দেখেন একবারে কিন্তু ভালো লাগতেছে না। তাহলে আপনি কি করতেছেন, এটা একটু এদিকে যদি টেনে দেন তাহলে দেখেন এখন হচ্ছে আমার দুইটা ক্লিক এইভাবে একসাথে মার্জ হয়ে গেল না। আচ্ছা, তাহলে এভাবে এইটা দিয়ে আমরা চাইলে কি করতে পারতেছি যে হচ্ছে এভাবে দুইটা ক্লিপকে একসাথে মার্জ করতে পারছি। এখন এগুলোর অনেক ধরনের অ্যাপ্লাই আছে, অনেক ধরনের অ্যাপ্লাই আছে। তো আচ্ছা, এটা কিন্তু শুধু এইদিকে না, আপনি যে কোনো অ্যাঙ্গেল বা রিভার্স অ্যাঙ্গেলও করতে পারবেন। আরেকটা জিনিস, ধরেন এখানে যদি আমি দেই, এখানে একটা অপশন পাবেন রিভার্স। এখন এটা জিনিস একটু বুঝতে হবে। তাহলে আমার তো লেয়ার দুইটা এখন যে যেটা পার্সন আছে এটা নিচের লেয়ারে আছে, আর এই যে এই যেটা সিটি লাইট এটা উপরের লেয়ারে আছে। আপনি যদি রিভার্স করে দেন তাহলে দেখেন ইনি উপরে চলে আসবেন, এই পার্টটা নিচে চলে যাবে। তাহলে এভাবে আপনি চাইলে এগুলোকে রিভার্স করেও কাজ করতে পারেন। আচ্ছা, স্প্লিটের আরো অনেকগুলো কাজ আছে বা অ্যাপ্লিকেশন আছে। আমি যদি দু একটা দেখাই, ধরেন আমি এখানে একটা কাজ করি, পিক্সেল সেলাই একটা ভিডিও নিয়ে আসি। একজন কোথাও দিয়ে হাঁটতেছে এরকম আমরা একটা, অথবা যে এখানে একটা ভিডিও যদি দেখি আমরা, দেখি কোনটা দিয়ে ভালো হয়। এটাও হয়, এটাও। আচ্ছা, এটা এই এই দুইটাকে আমরা বাদ দিয়ে আমরা এইটাকে হচ্ছে নিয়ে আসি। এখানে আছে দেখেন, এই উপরের দিকে কি একটা আকাশ আছে না? তো আমরা চাচ্ছি যে ধরেন হলো এই আকাশটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, বা ধরেন হচ্ছে এখানে হলো আমরা বজ্রপাত হচ্ছে এরকম একটা আকাশ, এরকম একটা আকাশ দিয়ে ড্রয়িং রিপ্লেস করে দিতে পারবো। তাহলে আমাদের এটা চলে আসলো। তো আমরা এটাকে নিয়ে আসি। এরপরে আমাদের আরেকটা যে আছে কোনটা, আমরা আকাশটাকে অবশ্যই উপরেরটার সাথে কি করবো, ম্যাচ করে দেবো। তাহলে আমরা এটাও নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে উপরে নিয়ে আসি।
এখন আমাদের কি করতে হবে, এটা একটু যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে এটা এখন আমরা কি করব, মাস্কিং করব। মাস্কিং করে এখান থেকে অ্যাড মার্কস এই যে চলে আসছে। অ্যাড মার্কস আসলে এটাকে আমরা ধরেন স্প্লিট দিলাম, তাহলে এবার উপরে চলে গেছে। উপরে চলে গেছে না, তাহলে এটাকে ধরে আচ্ছা তার আগে আরেকটা কাজ করলে ভালো হতো, মাছটা অফ করে এই যে এখানে একটু বড় করে, যে উপরে একটু সাদা ছিল ওটাকে বা একটু মাউসের কন্ট্রোল ধরে এটাকে ছোট করে আর একটু টেনে আমরা বড় করে তারপরে আপনি চাইলে ফিল করে দিতে পারেন। তাহলে কি হবে, মার্কসটা অ্যাপ্লাই হতে ভালো হবে। এবার আমরা মার্কস করে দিলাম। এখন দেখেন এই যে উপরের দিকে আকাশটা আছে, তাই না? আমরা এবার কি করবো, এটাকে উপরে তুলবো, সরি এটাকে উপরে তুলবো বা এটাকে ধরে আমরা যেখানে আকাশ আছে এই পর্যন্ত রাখি আর কি। ওকে, এখন রাখার পরে কি করতে হবে আমাদের, এটা হচ্ছে ওই বাড়ায় দিতে হবে, যে ফেদারটা আমরা একটু উপরে তুলে দিলাম। ঠিক আছে, আপনি চাইলে এখন বেসিকে এসে এটা ধরেন যে আমরা যে কালার কারেকশন যেগুলো আছে, কালার কারেকশন এগুলো করতে পারি আর কি, তো দরকার নাই আর কি। এখন যদি আমি প্লে করি তাহলে দেখেন, আচ্ছা আরেকটু নিচেরটা কাজ করতে হবে, সেটা হলো এখানে উপরেরটা ধরে আরেকটা কাজ করা যায়, এটাকে আমরা একটা মাস্ক ব্লেন্ড করে দিই। ব্লেন্ড করে এটা যদি আমরা একটু মাল্টিপ্লাই করে দিলে কি হবে, দুইটা অবজেক্টের সাথে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। ওকে, এখন যদি ধরেন আপনি এই যে এখান থেকে কি করতে চান, এই নিচের ক্লিপ বা এই ক্লিপটাকে ধরে আমরা যদি একটু কালার কারেকশন করতে চাই, এনহ্যান্স কোয়ালিটি, রিডিউস নয়েজ, অপটিক্যাল, অথবা রিটাচে গিয়েও কি করা যায়, রিটাচে গিয়ে তো কালার কারেকশন করা যায় না, কালার কারেকশন কোন জায়গায় করতে হবে, এখানে আছে কালার কারেকশন। কালার কারেকশন কোন জায়গায়, রিটাচ। রিটাচ তো টোটাল ক্লিপের ব্যাক পেজ রিটাচ। আরেকটা রিটাচ ছিল না, ভুলে গেলাম কোন জায়গায় আছে বলেন। অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, হ্যাঁ যে অ্যাডজাস্ট আছে, মানে অ্যাডজাস্ট থেকে আপনি চাইলে যে কালার একটু প্লাস মাইনাস করে দেখে নিতে পারেন, এক্সপোজার কতটুকু আছে। ঠিক আছে, একটু কম বাড়াই করে। এখন যদি আমরা প্লে করি, আগে কি ছিল, আগে কি এরকম আকাশ ছিল না, এর সাথে ধরেন আপনি যদি একটা অডিও যুক্ত করে দেন, থান্ডার এন্ড রেইন, তাহলে দেখবেন থান্ডার এন্ড রেইন শুধু থান্ডার রেইন। মানে এটাতে সাউন্ড কম শোনা যাচ্ছে আর কি আমাদের দিকে। আচ্ছা দেখি সাউন্ড বাড়ানো করে এখানে বাড়ানো ওকে, সে দেখো এটা একটু তাহলে নিজেরা শুনে দেখতে হবে। এখানে একটা থান্ডারের সাউন্ড দিয়ে তাহলে দেখবেন এই যে তাহলে দুইটা ক্লিপকে আমরা কি একসাথে এরকম মার্জ করে ফেলতে পারলাম, এরকম নানান ধরনের কাজ করা যায় আর কি। যে এগুলো আপনার দেখেন নরমালি একটা কি হোয়াইট আকাশ ছিল, এটা হচ্ছে কি এখন মাছ বেটার না, এরকম দিলে এই যে আরো অনেক সুন্দর এরকম আকাশ। তো এইগুলো হচ্ছে আমরা কি মাস্কিং এর মাধ্যমে করতে পারতেছি আর কি। ওকে, তো চলেন এবার হলো আরেকটা মার্কস দেখি আর কি। আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ ওটাও করা যাবে, সমস্যা নেই, ওটাও দেখাচ্ছে আর কি, ওটাও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা এখান থেকে আমরা আরেকটা কাজ করি, যে হচ্ছে আবার একবার ভিডিও থেকে মাস্কে যাবে। তাহলে এখানে হচ্ছে একটা ছিল স্প্লিট মার্কস, আরেকটা ছিল কি এটা। তো এখানে আমাদের আরেকটা ক্লিপ লাগবে, তাহলে নিচের দিকে এখন যদি হচ্ছে এটা করে তাহলে কি হবে, যে উপরে নিচে হচ্ছে এই ক্লিপ থাকবে আর মাঝখানে এটা সবচেয়ে বেশি স্প্লিটের কাজ হয়। আর এরপরে আছে কোনটা, সার্কেল। সার্কেলটা কখন লাগে, ধরুন আমি হচ্ছে এটা ক্লিক করে যদি আমি সার্কেল করি তাহলে যে এটা একটা কি হয়ে গেল,
সার্কেল আপনি চাইলে এটাকে কমায় বাড়ায় এরকম করতে পারেন। এখন যদি আমি এটা ক্লিক করতে, এখন এইটাকে যদি মনে করেন যে এই কোনায় নিয়ে আসতে চান বা যে কোনো জায়গায় নিয়ে আসতে চান, তাহলে কি করবেন? সিলেক্ট করে এটাকে আপনি নরমালি নরমালি টানলে কিন্তু দেখেন আসবে না, মানে পজিশন ভিন্ন হয়ে যায়। তখন আরেকটা কাজ করতে হয় যে এই দুইটা ক্লিককে আপনি সিলেক্ট করে একটু সরান, তখন ম্যাগনেটিক ট্যাগটা অফ করে দেন যাতে আপনি সরাইতে পারেন ভালো। এখন হচ্ছে এটাকে ধরেন, এইটাকে ধরলে আমরা এই ফুল ফ্রেমটাকে চাইলে এখান থেকে, আচ্ছা মাস্ক এটা আরেকটা, এইটা না দেখে অন্য একটা দেখে, সেটা হলো যে কোন একটা অবজেক্টকে রিমুভ করবো, সেটা কি করা যায়? তাহলে ওই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসতে হবে। আমরা এখান থেকে এই একটা ভিডিও আছে, এই ভিডিও থেকে আমি ধরেন একটা মুভিং অবজেক্ট, আচ্ছা একটা ফিক্সড অবজেক্ট একটা ভালো হতো। দেখি এরকম টাইপের একটা ভিডিও। তো অনেক সময় কি হয় যে আপনি ভিডিও করতেছেন, ভিডিও ধরেন আমি এখানে ভিডিও করতেছি, এখানে এই কেবলটা চলে আসছে, তাহলে এই একটা কেবলকে রাখলে তো খারাপ দেখা যাবে, তাহলে এই ক্লিপটাকে আমরা চাইলে মাস্কিং করে রিমুভ করা যাবে। ওইরকম আমি একটা সামথিং কিছু একটা চাচ্ছি, দেখি এটা দিয়ে হতে পারে, দেখি এটা বাদ দিলাম, এটা নিয়ে আসি। তো এখান থেকে আমি চাচ্ছি যে যে বেলুনটাকে ই করে ফেলবো, এটাকে সরিয়ে ফেলবো, মানে এটাকে হাইড করে ফেলবো, এই বাকিগুলো থাকবে। তাহলে এটা কিভাবে করা যায়? এটা করার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, যে হচ্ছে এই লেয়ারটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে ডুপ্লিকেট বানাতে হবে। ডুপ্লিকেট বানানোর পরে উপরের লেয়ারটাকে ধরে আমরা মাস্কিং দেবো, এরপরে অ্যাড মার্কস। তাহলে ধরে এখান থেকে যে কোনো আমি সার্কেল একটা মার্কস নিলাম, যাতে যার মধ্যে এই বেলুনটা কেটে যায়। ওকে, হয়ে গেছে না? বেলুনটা এখানে হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, নিচের যে ক্লিপটা আছে এইটাকে আমার হাইড করে দিতে হবে। এখন কি থাকলো? শুধুমাত্র এই বেলুনটা। আপনি চাইলে এখানে আরেকটু, এখন ওকে। এখন আমি কি করব? এই যে এটাকে ধরে একটু এদিকে সরায় নিয়ে আসবো, সরায় নিয়ে এসে মানে ওই বেলুনের জায়গায় কি হবে, এরকম একটা সাদা জায়গা হবে। তাহলে দেখেন এখানে নিয়ে আসার পরে আমরা কি করব? নিয়ে আসার পরে হলো নিচের ক্লিপটা হচ্ছে আমরা এবার অন করে দেব। অন করার পরে উপরের ক্লিপটাকে ধরে আমরা চলে যাব বেসিকে। বেসিকে গিয়ে এবার হচ্ছে আমরা এই যে আমাদের ফ্রেমটা আছে, ফ্রেমটাকে আমরা এখান থেকে ছোট, আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন। এই যে দেখেন এদিকে বাম দিকে টান দিবেন, দিয়ে আমরা এটাকে এই যে এরকম বসে দেব। যদি এক্স্যাক্টলি কালার ম্যাচ হয়নি আর কি, সেক্ষেত্রে আর একটা কাজ করা যায়, অপাসিটি, অপাসিটি আচ্ছা থাক, যতটুকু আছে থাক। এখন ধরেন আমি যদি আবার নিতে যাই, ব্যাক চলে যাই, ব্যাক চলে গিয়ে বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করে এবার যদি আমি ভিডিওটা ভিউ করি, যদিও অ্যাকুরেট কালার না হওয়ার কারণে ওটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের এই যে ওয়াল টল এগুলো কি হবে, পিছনে এক কালার, তাহলে আমি কাছাকাছি একটা কালার নিয়ে এটাকে আমি এভাবে রিমুভ করে ফেলতে পারতাম। আর এটা দিয়ে কি করা যাবে, কখনো যদি আপনার কোনো অনাকাঙ্ক্ষিত অবজেক্ট থাকে, তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত অবজেক্টকে আপনি এভাবে রিমুভ করে ফেলতে পারেন। যদিও আরো কিছু কাজ করা যাবে, ধরেন আমি এটাকে যদি আরেকবার ধরি, উপরেরটা নিচেরটাকে যদি হাইড করি, হাইড করে এটাকে ধরে হচ্ছে এখান থেকে এই যে, তখন হচ্ছে আরেকটা কাজ করা যায়, আমি মাস্ক দিয়ে এটা ডিলিট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আরেকবার নিই। যদি এক্স্যাক্টলি করতে চাই তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, মাস্ক দিয়ে তখন আমরা রেক্টেঙ্গেল একটা মার্কস নিতে পারি। তাহলে কি হবে, এই কোণাকুণি বরাবর আমরা প্রথমে এই পর্যন্ত ধরে নেবেন যে এইটুকু থাকলো। ওকে, এরপরে আমাদের
পরবর্তীতে আপনি নিচের লেয়ারটা বন্ধ করে দেন। এরপরে হলো আমরা এটাকে এই উপর থেকে শিফট করে যতটুকু রাখা যায় ওটা। এরপরে হলো আপনি বেসিকে যান, বেসিকে গিয়ে এটা এখন এটাকে হাইড করে দিতে পারবেন। কোন দিকে আছে, নিচের দিকে চলে গেছে, হাইড করে বড় করে দিতে হবে। মানে ফান্ডামেন্টালটা বুঝতে পারছেন। তারপরে বাকিটা হচ্ছে বিভিন্ন সময় অবজেক্ট রিমুভের ক্ষেত্রে এই মার্কস কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে অবজেক্ট ট্র্যাকিং। ধরেন এখানে অনেক মানুষ হেঁটে যাচ্ছে, আমি যাচ্ছি যে ইনি যে হেঁটে যাচ্ছে একে আমি ট্র্যাকিং করতে চাচ্ছি। তো কিভাবে করা যায়? এনাকে আমি ধরলাম, ধরার পরে আমি মাস্কে গেলাম, মাস্কে যাওয়ার পরে অ্যাড মাস্কে গেলাম। এরপর দেখেন আছে টেক্সট, আমি টেক্সট নিলাম। আচ্ছা, টেক্সট এখানে না নিলেও হবে, আরেকটা কাজ করা যায়, মার্ক ছাড়াও করা যায়। ধরুন আমি নর্মাল একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখান থেকে টেক্সটটিতে যে কোনো একটা রেড মার্ক দিই। এখান থেকে আমরা এটা আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে নাম চেঞ্জ করে দিলাম, দেওয়া হচ্ছে পার্সন। এখন এটাকে আমি একটু ছোট করে দিই, ফন্ট সাইজ ছোট করে দিই যতটুকু লাগে। এটা মাথার উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন আছে ট্র্যাকিং। আপনি যদি ট্র্যাকিং ক্লিক করেন, এখানে একটা আছে মোশন ট্র্যাকিং। আপনি যদি মোশন ট্র্যাকিং করেন তাহলে আপনাকে এই যে এটাকে নিয়ে আসার পরে এই পার্সনের উপর আপনাকে দিয়ে দিতে হবে যে আপনি কাকে ট্র্যাকিং করতে চাচ্ছেন। দেওয়ার পর আপনাকে স্টার্ট দেবেন। আর এটা ক্যাপকাট অ্যানালাইজ করে, ওকে দেখেন ধরে ধরে নিবে, অ্যানালাইজ করে অ্যাপ্লাই হোক। এখন ধরেন আপনি এইটা হচ্ছে এইখানে পুরোটা জুড়ে দিয়ে দিলেন। এখন ওই আমি যদি বাইরে ক্লিক করি, এবার টোটালি আমি প্লে করে দেখেন এই ব্যক্তি যেখানে যেখানে যাবে ওই লেখাটা তার পিছনে পিছনে এরকম যাবে। এরকম অনেক সময় আমাদের লাগে যে কোনো হিউম্যানকে ট্র্যাকিং করতে গেলে এরকম তার পিছনে পিছনে একটা লেখা দেখানো লাগবে, তাহলে এটা আপনি ট্র্যাকিং থেকে করতে পারবেন। আচ্ছা, এবার আমরা আবার একটু মাস্কিং এ যাই। তাহলে সার্কেল, রেক্ট্যাঙ্গেল, এগুলো স্টার স্টার অনেকগুলো আছে। এটা একটা লাগে মাঝে মধ্যে যে টেক্সট, এটা খুব কাজে লাগে। তো এই ক্ষেত্রে আমাদের মিডিয়াতে গিয়ে অন্য একটা ক্লিক করছি। আমি চাচ্ছি কি এরপর একটা টেক্সট দেখাতে। সো ধরেন আমি হচ্ছে এটাকে ধরে মাস্কিং এ গেলাম, এরপর টেক্সট দিলাম। এখন এখানে ধরেন আমি যে কোনো কিছু লিখতে পারি। এই টেক্সটের এখানে ডিফল্ট আছে, ধরেন আমি লিখলাম হচ্ছে ফেমাস। এখন যদি আমি এটা ফন্ট সাইজ যতটুকু লাগে যদি বাড়াইতে থাকি, এখন দেখেন যে হচ্ছে যে কি শুধুমাত্র এদের টেক্সটের কি দেখতে পারবেন পিছনে ইফেক্ট, এরকম ইফেক্ট অনেক সময় দেখবেন আপনার আছে আর কি। তো এটাও কিন্তু আমরা মাস্কিং করে করতে পারতেছি আর কি। পিছনে যদি এরকম কিছু দেখাইতে চান তাহলে মাস্কিং করে করা যায়। আচ্ছা, এখান থেকে অনেকগুলো অপশন আছে, ফন্ট সাইজ অনেকগুলো আছে, এগুলো আপনি সিলেকশন করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের ব্রাশ টুলস। ব্রাশ টুলসটা হচ্ছে ব্রাশ টুলস দিয়ে আরেকটা কাজ করা যায়, আমি এটা বাদ দিলাম। ব্রাশ টুলস হচ্ছে নির্দিষ্ট একটা অবজেক্টকে রেখে বাকি অংশটাকে আপনি মুছে দিতে পারেন, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কাজ করে। ধরুন আমি চাচ্ছি যে এই অবজেক্টটাকে রেখে আপনার বাকি পিছনের সবকিছু রিমুভ করে ফেলবো, তাহলে আপনি ব্রাশ নিতে পারেন। ব্রাশ নিয়ে হচ্ছে যাকে রাখবেন তাকে একটা সিলেকশন করে দিবেন। আমি যদি সিলেকশন করে দিই, এটা অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করতে একটু সময় লাগবে। এখন দেখেন কি টোটাল আমি যে অবজেক্টটাকে সিলেক্ট করছিলাম সেটা ছাড়া বাকি সব রিমুভ হয়ে গেছে। আমি যদি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি আর কি, আপনি চাইলে উপরের লেয়ারটাকে ধরে এখানে বেসিকে গিয়ে এটাকে আপনার সাইজ ছোট বড় করে যে কোনো জায়গায় বসাইতে পারেন, করাতে পারেন। এখন যদি আমরা দেখি এই যে দেখছেন পিছনে একটা মানে
যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে করতে পারতাম সেটা কি মাস্কিং থেকেও কিন্তু আমরা এইভাবে করতে পারতেছি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে শেখা যাচ্ছে, ধরেন আপনি অনেক সময় দেখি না যে আমরা কোনো কোনো ভিডিওতে একজন কথা বলতেছে তার পিছন দিয়ে লেখা আসতেছে, এটা কিভাবে করবেন? এটা যদি করতে চাই তাহলে আমরা ধরেন এখান থেকে বাদ দিলাম, এখানে নিলাম, তাহলে প্রথমে এই লেয়ারটাকে আপনি কপি করে দুইটা বানান। উপরের লেয়ারটা কি করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এবার হলো আপনি টেক্সটে যান, যে কোনো একটা টেক্সট নেন। এখন হচ্ছে টেক্সটটাকে আমরা এখানে সিস্টেমের মধ্যে, আচ্ছা এটা তো রেড কালার, অন্য কালার এই কালারটা। এখন এইখানে আমি ধরেন দিলাম হচ্ছে এটা তো কোথায় আছে, উপরে আছে, তাহলে আমি এটাকে জাস্ট ধরে এই দুই লেয়ারে মাঝখানে বসাই দেব। এবার আপনি এটাকে সুবিধাজনক ভাবে যে কোনো জায়গায় রাখতে পারেন এবং আপনি এটার উপর যদি কোনো ধরেন যে ইফেক্ট অথবা অ্যানিমেশন দিতে চান, আমরা যদি এখান থেকে অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন দিয়েছে যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন। এখন যদি আপনি দেখেন যে হচ্ছে যে বাইরে ক্লিক করবেন, তাহলে আপনি যে কোনো টেক্সটকে এরকম কোন একজন ব্যক্তির পিছনে আপনি এরকম বসাই দিতে পারবেন। এটা খুব পপুলার আর কি, যে বা এটা এখন ধরেন যে কেউ আপনার আপ থেকে আসতেছে, ডাউন থেকে আসতেছে, যে কোনো ধরনের অ্যানিমেশনই আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন ধরেন হচ্ছে এখান থেকে রাইট বা এগুলো যেগুলো আছে সার্চ দেওয়ার এখানে সুযোগ নেই, যার কারণে হলো বাইরে দিতে নিয়ে যাবে। এটা এরকম বিভিন্ন অ্যানিমেশন আপনি এখানে সেট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? এটার একটা কাজ গেল। আর লাস্ট হচ্ছে আমাদের আরেকটাতে যাই, এখানে ধরে মাস্কিং এ এখানে আবার একটু মাস্কিং এ দেয়, অ্যাড মাস্ক, তাহলে এটা সার্কেল স্টার ব্রাশ। এখানে আরেকটা আছে পেন টুলস। পেন টুল যদি সিলেক্ট করেন তাহলে আপনি কি করতে পারবেন, এই যে যারা ফটোশপের কাজ করছেন বা ইলাস্ট্রেটরের কাজ করছেন, দেখবেন পেন টুল আছে, অর্থাৎ এই সূক্ষ্ম যেহেতু আপনি এখানে একটা পয়েন্ট ধরলেন, এখানে একটা ক্লিক করলেন, যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে কি হবে, একটা করে পয়েন্ট হবে। অর্থাৎ কোনো অবজেক্টকে কি আপনি এভাবে পয়েন্ট ধরে ধরে সিলেক্ট করতে পারেন। এটাকে পরবর্তীতে আপনি আবার এটাকে টেনে একটু কার্ভও করতে পারেন, এখানে একটা পয়েন্ট দিতে পারেন, যেখানে যেখানে লাগবে। এরকম পয়েন্ট দিয়ে টোটাল জায়গাটা আপনি এভাবে মানে যতটুকু অবজেক্ট আছে সবগুলো এভাবে টু দা পয়েন্ট। অনেক সময় কি হয় যে হচ্ছে কোনো কিছু ব্রাশ টুল দিয়ে কাটলে ছোট ছোট অংশগুলো বাদ হয়ে যায়। ধরেন কথার কথা সামথিং এখানে কিছু ছোট ছোট চুল দেখা যাচ্ছে, বাট ব্রাশ টুলস দেখবেন ওগুলো কেটে ফেলছে। তখন আপনি চাইলে এই যে পেন টুলস দিয়ে আপনি চাইলে এভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আপনি এগুলোকে সিলেকশন করে নিতে পারেন। যাই হোক, সময় নিয়ে করতে হয় এগুলো, ধৈর্য ধরে। আমি টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে দেখেন অটোমেটিক্যালি যতটুকু আমি সিলেক্ট করলাম ততটুকু থাকলো, বাকিটুকু মাইনাস হয়ে গেল। তাহলে এটা দিয়েও এখন যদি আপনি চান যে এর পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চাচ্ছেন, এরকম কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়েও তাকে যুক্ত করতে পারবেন। বাইরে ক্লিক করলে অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। দেখছেন? তাহলে এভাবে মাস্কিং এর মাধ্যমে কিন্তু আমরা এই পেন টুলস দিয়েও আমরা বিভিন্ন কিছু এভাবে সিলেকশন করতে পারবো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আপনি এখানে আরেকটা সবসময় দেখবেন যে দুইটা জিনিস আছে। নরমালি নিচে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আর উপরের দিকটা হচ্ছে আপার লেয়ার। তাহলে আপনি যদি রিভার্স করে দেন তাহলে গ্লো নিচে চলে যাবে আর নিচের লেয়ারটা উপরের টপে চলে আসবে। এভাবে চলে রিভার্স আসলে কখনো যদি করার প্রয়োজন হয় তাহলে আপনি রিভার্স করে নিতে পারেন।
আরেকটা হচ্ছে যে এখানে একটা প্রত্যেকটা অবজেক্ট নিয়ে যখন কাজ করবেন এখানে অপশন আছে ফেদার। ফেদার বলতে এই যে কিনারাগুলো হচ্ছে কতটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, তাহলে এটা একটা সাইজ দিয়ে দিতে হয় যে এত পিক্সেলের মধ্যে কিনারাটা অ্যাডজাস্টমেন্ট হবে। এর জন্য লাগে হচ্ছে আমাদের ফেদার। আরো কিছু টুলস আছে এখান থেকে, এই যে এক্সপানশন, ট্র্যাক মার্কস। ট্র্যাকটা আমাদের এখন লাগবে না আর কি, ট্র্যাক পরে লাগবে আর কি। আচ্ছা তাহলে এখন হচ্ছে, ও আচ্ছা ওইরকম স্টাইল করতে চাচ্ছেন, তাহলে ওরকম একটা আমাদের মুভিং লাগবে আর কি, মুভিং একটা ক্লিপ লাগবে। মুভিং ক্লিপ কি আমাদের কাছে আছে দেখতে? হ্যাঁ এটা এটার পিছনে আছে, এটা কি হেঁটে যাচ্ছে? ওকে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে হচ্ছে ইনি যখন হেঁটে যাচ্ছেন তখন ওর পাশ দিয়ে লেখা হবে আর কি। Okay, আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে আমাদের, যে এটা তো একটা লেয়ার আছে, তাহলে আমরা একটা মানে যেহেতু একটাই থাকবে এটাকে আমাদের কি দুইটা লেয়ারে নিয়ে আসতে হবে। আচ্ছা দুইটা লেয়ারে নিয়ে আসার পরে উপরেরটাকে ধরে আমরা কি করব, মাস্কিং করব। তাহলে আমরা উপরেরটাকে ধরে মাস্কিং করলাম। হ্যাঁ কিছু বললেন? মাস্কিং করলাম। এখন আমাদের তো হচ্ছে কি লিখতে হবে, হ্যাঁ, তাইলে উপরেরটাকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে উপরের লেয়ারে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। আর এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে আসি। টেক্সট হচ্ছে ধরেন এটাই দিলাম, টেক্সট নিয়ে আসলাম। আচ্ছা ডিফল্ট টেক্সট এটাই থাকুক, বা এটাকে আমরা যদি অন্য একটা টেক্সট দিতে চাই, যে এখন আমাদের কি করতে হবে, যে হচ্ছে এই এটাকে রাইট ক্লিক করে এটা একটা কম্পাউন্ড ক্লিক করতে হবে। মানে এটা নরমালি তো কি এটা টেক্সটের উপর তো কোনো কাজ করা যায় না ইফেক্ট ছাড়া, এটাকে আমাদের একটা ক্লিপ বানাইতে হবে। তাহলে কম্পাউন্ড ক্লিপ করার পরে আমাদের এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, তাহলে এটাকে আমরা ধরে মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসার পরে এখন যদি দেখি যে হচ্ছে এই যে এখানে একটা টেক্সট আছে আর কি, আমি চাইলে আচ্ছা এটাকে বড় করা যাচ্ছে না আপাতত। ওকে, এখন শুরু থেকে দিলে ভালো হতো। এখন এইটা হলো তো স্লোলি হাঁটতেছে, তো আর একটু দ্রুত হাঁটলে সুবিধা হতো। সেটাই হোক, আমরা এখান থেকে ধরে এটাকে আচ্ছা এইখানে আরেকটা কাজ করতে হবে, কম্পাউন্ড ক্লিককে ধরে আমরা মাস্কিং উপরেটা করার দরকার নেই, নিচে একটা মাস্কিং করি। আমরা ভিডিওতে যাই, মাস্কিং এ যাই, অ্যাড মাস্ক যাই, অ্যাড মাস্কে গিয়ে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল বা স্প্লিট করি। স্প্লিট করে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে আমরা ধরেন হচ্ছে এই আপাতত এখানেই রাখতে হবে। রাখার পরে আমরা কি করবো, যে যে এখানে যে ক্লিপেন আছে একটা ক্লিপেন দিয়ে দিব আর কি। দিয়ে দেওয়ার পরে এখন ধরেন যে আমাদের ক্লিপটা যখন সামনে আসবে তখন এটাকে আমাদের আবার কি করতে হবে, পিছনের দিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আনার পরে এখানে একটা ক্লিপেন, যেখানে আসলেন এখানে একটা ক্লিপেন রাখতে হবে। আরেকটু ধরেন যে গেল, এরপরে হচ্ছে ধরেন আরেকটু এখানে এসে আরেকটা ক্লিপেন দিতে হবে। আরেকটু সামনে আসলো, তারপরে আরেকটা অক্ষর। যদি আমাদের ভিডিওটা উল্টা হয়েছে এইদিকে যে কোনো হাঁটলে সুবিধা হতো আর কি। আচ্ছা যাই হোক, মানে কনসেপ্ট একই আর কি। এখানে গেল, এখানে আরেকটু সামনে এসে আমাদের একটা ওকে, বলতে এটা একটাই থাকে। এখন যদি আমরা নর্মালি দেখি এরকম দেখাতে পারি, এটা হচ্ছে ইনার মানে একটা আরেকটু দ্রুত হাঁটলে তাইলে ধরেন যে ইফেক্টটা আরো সুন্দর দেওয়া যেত, ক্লিপের সাথে ডিপেন্ডেন্ট। এগুলো অনেক ধরনের ইফেক্ট হচ্ছে টিউটোরিয়াল আপনার ইউটিউবেও পাবেন। ইউটিউবে এই ধরনের প্রচুর টিউটোরিয়াল আছে আর কি। আপনারা একটা কাজ করেন যে ইউটিউব থেকে আরো দেখবেন যে মাস্কিং ইফেক্ট টিউটোরিয়াল লিখে সার্চ করে প্রচুর টিউটোরিয়াল আছে। তাহলে আপনারা একটা করে কাজ করবেন, আপনাদের এর আগে আমরা শিখেছি না ইউটিউব চ্যানেল সেটআপ সেটআপ, তাইলে সবাই কি করবেন মিনিমাম তিনটা বা পাঁচটা করে মাস্কিং ইফেক্টের ভিডিও এডিট করে করে আপনাদের চ্যানেলে দিয়ে আনলিস্টেড রাখবেন। ইউটিউবে আপলোড করে আনলিস্টেড লিখে ওগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন।
ইউটিউবে তো আপলোড করতে পারেন নাকি? ওকে, কেউ যদি না পারেন তাহলে ধরেন আমি সিম্পল একটা দেখাই দিচ্ছি। আমি ইউটিউবে গেলাম, যেখানে আপনার চ্যানেল খোলা আছে, চ্যানেল খোলা আছে, এখান থেকে আপনি ক্রিয়েটে গেলেন, আপলোড ভিডিওসে গেলেন, আপলোড ভিডিওসে গিয়ে এখান থেকে সিলেক্ট ফাইলস, আপনার ভিডিওটা এটা করে এটা দেখাই দিলেন। যা আছে তাই, এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট একটা কাজ করেন, এই যে এখান থেকে নো দিন, অডিয়েন্সের মধ্যে এসে নো দিয়ে তারপরে নেক্সট, নেক্সট চোখ কান বন্ধ করে নেক্সট, শেষে এসে দিবেন আনলিস্টেড। আনলিস্টেড দিলে এটা পাবলিশ থাকবে না, শুধু যাদের সাথে লিংক শেয়ার করবেন তারাই দেখতে পাবে। তাহলে আনলিস্টেড দিয়ে এই লিংকটা কপি করে এটা সেভ দিবেন, এবং এই লিংকটা কোথায় দিয়ে দিবেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। তাইলে আর যারা সুন্দর করে এডিট করতে পারবে তারা চাইলে পাবলিকও রাখতে পারেন। ইউটিউব অন্যান্য সোর্স থেকে আপনারা প্র্যাকটিস করে আর ভিডিও কই পাবেন, এই যে pixels.com, যে কোনো বিষয়ের উপরই ভিডিও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে 5টা করে ভিডিও এডিট করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন, দেখি কারটা সুন্দর হয় আপনি মাস্কিং এর যতভাবে মার্ক করতে পারেন। হ্যাঁ, ওকে, তারপরে ইউটিউবে হেল্প নেবেন নানান অনেকগুলো, আর প্রত্যেকটা ক্লিপই পিক্সেলসে পাবেন, জাস্ট ক্লিপের নাম লিখে সার্চ করলেই হবে। ওকে, তো মাস্কিংটাকে ভালো করে করেন, মাস্কিং এর প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, এবং মাস্কিংটা অনেক সুন্দর করে করতে হবে আমাদের। তো মাস্কিং যত ভালো পারবেন আউটপুট তত ভালো আসবে আপনার। তো করেন দেখি কে কতটা ক্রিয়েটিভ ভাবে মাস্কিং করতে পারেন আর কি। Okay, কারণ এডিটিংটা আসলে কিরকম যে আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো কিছু করবেন, রকেট সায়েন্স কিছুই নাই এখানে। এডিটিং করতে করতে ভালো হবে, প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস তত বেশি। অনেকে আবার হতাশ হয়েন না যে শুরুতে একজনের ভিডিও দেখলেন, সে প্রথমবারই দেখলেন অনেক সুন্দর করে দেখাইছে, আপনি ওরকম করে পারতেছেন না। হতে পারে কারণ হচ্ছে সে ওইরকমটা দেখানোর আগে অনেকবার প্র্যাকটিস করে তারপরে আপনাকে দেখাইছে। ঠিক আছে, সো আপনার যে কোনো একটা নিয়ে ইয়ে হওয়ার দরকার নেই, দেখবেন বারবার, দেখবেন বারবার, ট্রাই করবেন, বারবার করার চেষ্টা করবেন, এবং সুন্দর হবে। আর একটা জিনিস হচ্ছে যখন কোনো কিছু এডিট করবেন চেষ্টা করবেন ওরা তো এটা বানাইছে, এর বাইরেও আরো কিভাবে ডিফারেন্ট চিন্তা করে আরো সুন্দরভাবে বানানো যায়, এবং করবেন। ওকে, দেখা যাক তাহলে নেক্সট দিন আমাদের